কিবা বিরল মন জনিতাই জয়ব বিরল মন দিরে গোরা সেই বিরল মন মন্দিরে
শ্রী গৌরাঙ্গ কাঁদে রে, গৌরাঙ্গ কাঁদে রে, আমার শ্রী গৌরাঙ্গ কাঁদে রে, আমার শ্রী গৌরাঙ্গ কাঁদে রে। আজ সারা নিশি জাগরণে শ্রী গৌরাঙ্গ কাঁদে রে, সারা নিশি জাগরণে শ্রী গৌরাঙ্গ কাঁদে রে, বলি সারা নিশি জাগরণে শ্রী গৌরাঙ্গ কাঁদে রে। ও গদাধরের গলা ধরে শ্রী গৌরাঙ্গ কাঁদে রে, বলি গদাধরের গলে ও ধরে, জয় রাধে শ্রী রাধে বলে, গদাধরের গলে আজ ধরে, জয় রাধে শ্রী রাধে বলে, হরি বলি গদাধরের গলে ধরে, গদাধরের গলে ধরে। রজনী জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরি বল। তাহলে দেখুন বাবা, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা কেমন। গৌরাঙ্গ মহাপ্রভু বিরল মন্দিরে বসে সারাটি রজনী জাগরণ করে, সারা নিশি জাগরণ করে পুরমভাবে বিভাবিত হয়ে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছে। আজ মহাপ্রভুর এই ভাবধারা লক্ষ্য করে গদাধর প্রভু মহাপ্রভুর চরণতলে নিবেদন করে বললেন, হে গৌর সুন্দর, তোমার কি হয়েছে প্রভু? তুমি একটিবার খুলে বললে তোমার কি হয়েছে। তাহলে দেখুন না, তাহলে দেখুন এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, এই গৌরাঙ্গ মহাপ্রভু যে আজকে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছেন, এই গৌর হরিকে প্রথমে জানতে হবে এই গৌর হরিকে। শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসয় রস আস্বাদন করি। রস আস্বাদিতে দহে হইলা এক ঠাই, এই দুই মিলি আমার শ্রী চৈতন্য গোসাই। দাদা মাইক সাউন্ডটা একভাবে রাখতে হবে, এরকম করলে আমারও তো অসুবিধা হবে। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন দেখুন মা, দেখুন বাবা, আগে বুঝতে হবে এটা হচ্ছে কীর্তনের আসর। তো যদি চিন্তা ভাবনা থাকে আমি এখন একটুখানি দেখে বাড়ি চলে যাব, তাহলে দাঁড়িয়েছেন থাকুন। কিন্তু যদি মনে করেন আমি কীর্তন আস্বাদন করতে এসেছি, যে কর্মটা করার জন্য এসেছি সেই কর্মটা করেই আমি বাড়ি ফিরবো, তাহলে আসন গ্রহণ করতে হবে। কেননা এই যে যারা যারা আসন গ্রহণ করেছেন, যারা কীর্তন শ্রবণ করছেন, এটা এক দুদিনের ভাগ্যের ফলে এখানে এসে বসা যায় না, বহু জন্মের সুকৃতির ফলে তবেই এই আসনে বসা যায়। তো যারা যারা এসেছেন তাদের চরণে অনুরোধ রইল, যদি মনে হয় আমি কিছুক্ষণ থাকবো তাহলে আসন গ্রহণ করতে হবে, অনেক জায়গা আছে। তো আপনারা দাঁড়িয়ে থাকলে একে অপরের সাথে গল্প করবেন, এটাতে রস আস্বাদন হবে না। যারা রস আস্বাদন করতে এসেছেন তাদেরও অনেক অসুবিধা হবে, রসভঙ্গ হবে, আপনারা কিন্তু ভগবানের চরণে অপরাধী হয়ে রইবেন। তাই যে কর্মটা করার জন্য এসেছি কথা না বলে আমাদের শ্রবণ করতে হবে, তাই না? কেননা প্রথম থেকে শ্রবণ করলে, একটা লীলার প্রথম থেকে যদি আপনি শ্রবণ করেন তাহলে বুঝতে পারবেন লীলাটাই কি হয়েছিল। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌরচন্দ্রিকা, অর্থাৎ আপনি যদি বৃন্দাবন লীলা আস্বাদন করেন তবে প্রথমে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে, অর্থাৎ গৌর কথা। যদি গৌর লীলা আস্বাদন করেন তাহলে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে, যদি ভক্ত লীলা আস্বাদন করেন তাহলেও গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। অর্থাৎ কলিযুগের ভগবান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যে চৈতন্য মহাপ্রভু ছাড়া কলির জীবোদ্ধার হবে না, সেই চৈতন্য মহাপ্রভুর কথা আমাদের শুনতেই হবে, প্রত্যেকের জানতে হবে। লীলা পরে হবে, আগে চৈতন্য মহাপ্রভুকে জানতে হবে, গৌর কথা জানতে হবে, তবেই লীলা সাধন হবে। তাই সকলের চরণ দুটো ধরে বলছি মা, কেউ কথা বলবেন না, একটু ধৈর্য ধরেই
লীলা সাধন করতে হবে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যে রাধাভাবে বিভাবিত হয়ে কাজ, দেখুন মা, গৌরহরি কি শুধু রাধা বলে কাঁদছে, শুধু রাধা বলেই কাঁদে? মহাজন বলছে না, গৌরহরি কখনো কৃষ্ণ ভাবের ভাবে বিভাবিত হয়ে কাঁদে, কখনো রাধা ভাবে বিভাবিত হয়ে কাঁদে, কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হয়ে কাঁদে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কিন্তু অন্য কোনো জন নয় মা, রাধা কৃষ্ণ মিলিত হয়ে তবেই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। আমরা অনেক ভাগ্যবান মা, যে ভগবানকে যুগ যুগ ধরে সাধনা করে পাওয়া যেত। কত কত জীব যুগের পর যুগ যুগ ধরে তাকে ধ্যান করেছে, তপস্যা করেছে, পূজা অর্চনা যাগ যজ্ঞ সবই কিছু করেছে ভগবানের চরণ পাবে বলে, ভগবানের দর্শন পাবে বলে, কৃপা পাবে বলে। আর আমরা বাঙালি জাতি বড় ভাগ্যবান, অনায়াসে যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি সেই যুগে এসেছে আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আমরা ভাগ্যবান। তবে দেখুন মা, রাধাকৃষ্ণ মিলিত হয়ে এসেছে, রাধাকৃষ্ণ মিলিত হয়ে এসেছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে ভগবান, ভগবান কিন্তু প্রথমে একই ছিলেন, ভগবান একাই ছিলেন। পরে তো হয়েছে রাধার কৃষ্ণ, দুটি দেহে ভাগ হয়েছে পরে, প্রথমে একাই ছিলেন। আবার দুটো দেহে ভাগ হয়ে কলিযুগে আবার দুটো দেহ একটি অঙ্গে ধারণ করে তিনি মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা মা, যে ভগবান ছিল একা, সে যদি একাই থাকবে তাহলে তার দুই হওয়ার কি দরকার ছিল? তাই না মা? সে যদি একটি অঙ্গে ধারণ করে আবার যদি একাই হবেন, তাহলে রাধার কৃষ্ণ এই যে দুটো দেহে ভাগ হয়েছিলেন, কারণটা কি? ভক্তের ভক্তি রস, ভক্তের প্রেম রস আস্বাদন করবেন বলে ভগবান এক থেকে দুই হয়েছিলেন। ভগবান ভাবলেন আমি হলাম প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই। তাহলে তোমরাই বলো মা, ভগবানের প্রেমিকা কি যে কেউ হতে পারবে বাবা? পারবে? আমাদের মতো সাধারণ জীব পারবে না। তাই ভগবান কি করলেন? নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধা ঠাকুরানীকে। ভগবান চিন্তা করলেন, একদিকে যেমন আমার ভক্তি রস আস্বাদন হবে ভক্তের, অপরদিকে পরকীয়া প্রেম রসটাও আস্বাদন হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ দেখুন মা, দাপর যুগে দেখলাম বৃন্দাবনে নন্দ দুলাল শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম রস আস্বাদন করছেন, প্রেম লীলা করছেন। সকলে জীব দেখল আয়ান ঘোষের স্ত্রী হলো শ্রীমতী রাধারানী, কিন্তু আয়ান ঘোষের স্ত্রী অর্থাৎ পররমণী, পরের স্ত্রী, কিন্তু পরের স্ত্রীর সঙ্গে ভগবান প্রেম করছে। তাই তো আমরা এটাই দেখতে পাচ্ছি। তো সকলে দেখলো ভগবান প্রেম লীলা করছে, কিন্তু পরকীয়া প্রেম রস। তবে একথা ভেবে ভুল করবেন না যে ভগবানের প্রেম আর ইহ জগতে আমাদের এই রাস্তাঘাটের প্রেম সবই এক। তা বলতেই পারো মা, তো দুটোই তো একরকম। আজকে টিভি সিনেমায় যা যা দেখছি তা দুটোকেই একরকম লাগে। ভগবানও প্রেম করেছে আর টিভি সিরিয়ালে যা হচ্ছে তাও প্রেম লীলা। তা মহাজন বলছে দুটো দেখতে একরকম হলেও আস্বাদনে আকাশ আর পাতাল ফারাক। তাছাড়া দেখুন মা, ভগবান কোনো কারণ ছাড়া কার্য করে না। এই যে দাপর যুগে ভগবান পরকীয়া প্রেম লীলা করলেন, জানতে হবে এই যে আয়ান ঘোষটাকে,
রাধারানীর যে পতি, রাধারানীর যে স্বামী আয়ান ঘোষ, সেই আয়ান ঘোষকে, এই আয়ান ঘোষ ছিল সেই সত্যযুগের সুতপা মুনি। কঠোর তপস্যা করেছিলেন নারায়ণী। ভগবান বর দিতে চাইলেন, বলো মুনি তুমি আমায় এত সাধনা করছো, তুমি আমার কাছে কি চাও? সুতপা মুনি বলেছিলেন, শোনো প্রভু, আমায় যদি দিতে হয় আমি অন্য কিছু চাই না, শুধু আপনার পত্নীকে আমি নিজের পত্নী রূপে পেতে চাই। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন, অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। তুমি অন্য কিছু চাও মুনি, আমি তোমাকে দিয়ে দেব। তুমি স্বর্গের অপ্সরা উর্বশীকে চাও, মেনকাকে চাও, আমি তোমার পত্নী করে দেব, কিন্তু আমার পত্নী কিভাবে দেব? বারে বারে ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু মুনি কিছুতেই ফেরে না। ভগবান চিন্তা করলেন, নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের বাসনা আমায় পূর্ণ করতেই হবে। তাই ভগবান বলেছিলেন সত্যযুগে সুতপা মুনিকে, বেশ তোমার মনোবাসনা পূর্ণ হবে আগত দাপর যুগে, যেদিন আমি জন্মগ্রহণ করব নন্দদুলাল কৃষ্ণ রূপে, তুমি জন্মগ্রহণ করবে সুতপা মুনি হয়ে। সেই জন্মে আমি আমার পত্নীকে তোমার নিজের হাতে তুলে দেব ঠিকই, কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা, সেই ভক্তকে দেওয়া কথা, ভগবান যখন কথা দিয়েছে মনোবাসনা পূর্ণ করাতেই হবে, সেই ভক্তকে দেওয়া কথা রাখার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে সৃজন করলেন রাধারানীকে। আর দেখা গেল দাপর যুগে ভগবান লীলা করলেন। কিন্তু দেখো, দেখতে এক হলে আস্বাদনে আকাশ পাতাল ফারাক। যেমন দেখো মা, এই জগতে আমরা যদি একটি চুনের ভাঁড় আর একটি দইয়ের ভাঁড় পাশাপাশি রাখি, চুনের হাঁড়ি অর্থাৎ মাটির ভাঁড়ে যদি চুন রাখা হয় আর মাটির ভাঁড়ে যদি দই রাখা হয়, দেখবেন পাশাপাশি যদি রাখেন দুটো দেখতে কিন্তু একরকম হবে, তাই তো মা? কি হবে তো না হবে না? কি হলো মা, কথা বলছো না কেন? কথা বলবে না? হ্যাঁ, কি বলছো? হবে তো? তাহলে একটু কথা বলতে হবে। তোমরা না আমার মা? হ্যাঁ, ছোটবেলায় যখন সন্তানদের যখন গল্প করতে, তা দেখবে মায়েরা গল্প করতে করতে বলে, হ্যাঁ রে একটু সাই দিবি? বলবি, তবে যে বলবে তারও ভালো লাগবে, হ্যাঁ, উৎসাহ পাবে। তাহলে আপনারা তো আমার মা হন। তাহলে বছরের প্রথম দিনে, সুন্দর দিনে আজকে হরিনাম সংকীর্তন আস্বাদন করতে এসেছি, তো একটু মাঝে মাঝে আমার সাথে কথা বলবেন, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। হরি বল, হরি বল। তাহলে দেখুন মা, দুটো ভাঁড় দেখতে একরকম, তাই তো? কেননা চুনের হাঁড়িও ঘামছে, ঘামে, দইয়ের হাঁড়িও কিন্তু ঘামে। চুনের উপরে দেখবেন একটা মোটা সর পড়ে, তাই না? দইয়ের হাঁড়িতেও দেখবেন একটা মোটা সর পড়ে। এবার হচ্ছে আস্বাদন করুন। আমি যদি চুনের হাঁড়ি থেকে 1 চামচ, দইয়ের হাঁড়ি থেকে দই নিয়ে বদনে দিই, দই নিলে কি হবে? হৃদয়টা জুড়িয়ে যাবে। আর যদি চুনের হাঁড়ি থেকে 1 চামচ চুন নিয়ে বদনে দিই, তাহলে কি হবে? একেবারে জয়নিতাই হয়ে যাবে। সারা জীবনের মতো জিহ্বা এমন পুড়ে যাবে, কোনোদিনও কোনো স্বাদ গ্রহণ করতে হবে না। এইখানেই হচ্ছে দেখতে একরকম, কিন্তু আস্বাদনে আকাশ আর পাতাল ফাড়া। তাহলে রাধা গোবিন্দের প্রেম লীলা হয়তো তুমি ভাবছো ইহ জগতের প্রেম লীলার মতো, কিন্তু দেখলে হবে না, ওই যে আস্বাদন অনুভব করতে হবে, অনুভব করতে হবে। দুটো এক হলেও আস্বাদনে আকাশ আর পাতাল ফাড়া। এই ভক্তকে দেওয়া কথা রাখার জন্য ভগবান দাপর যুগে পরকীয়া প্রেম রস আস্বাদন করলেন। এবার লীলা যখন রস যখন আস্বাদন করা হয়ে গেল, ভগবান ভাবলেন যে লীলা, এই যে রাধা প্রেম মাধুর্য, এটা কিন্তু গোলকের গোপন সম্পদ মা। ভগবান চিন্তা করলেন এটা আমায় জগৎ জীবের মধ্যে দান করে দিতে হবে।
আমরা বড় ভাগ্যবান মা, রাধা গোবিন্দের লীলা যে শুনতে পারছি, জানতে পারছি। গৌরাঙ্গ মহাপ্রভু এসে যদি আমাদের মতো জীবগণকে যদি না জানাতেন গোলকের গোপন সম্পদ, যা কোনো যুগে যুগে কোনো দেবদেবীও আমাদেরকে দান করতে পারেনি, সেই গোপন সম্পদ নিয়ে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু এনে ব্রজের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে এই নামই বিলিয়ে দিয়েছিলেন। আর মহাপ্রভু যখন এলেন কত আনন্দ, তাই না নবদ্বীপে? কত আনন্দ যখন মহাপ্রভু এলেন। নদীয়ার জীবের আনন্দ ধরে না, তাই বলছে দেখো দেখো আমার গৌরে লড়ে এই সোনার নদী, উলুর ধ্বনি হরির ধ্বনি, হরিবল হরিবল। কোথায় উলুটা, কোথায়? মনের মিল যদি তৈরি না হয় তাহলে কথা বোঝা যাবে না। মনের মিল তৈরি হলে সন্তানের কথা কিন্তু মা বুঝতে পারবে, মায়ের কথা সন্তান বুঝতে পারবে। তাহলে একটু উলুর ধ্বনি হরির ধ্বনি করতে হবে, করতে হবে না? উলুর ধ্বনি মানে যুগল ধ্বনি করা, এর জন্য একটু জয় ধ্বনি করতে হবে, তাই না? উলুর ধ্বনি হরির ধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে লোরে। একটু হাতে তালি দিয়ে আমার গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরির ধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে লরে সোনার নদিয়া, হরি বল হরি বল। ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়, কে নিবি বলে ছুটে ছুটে আয়, কে নিবি বলে ছুটে ছুটে আয়। হরি বল। গৌর হরি কি নিয়ে এসেছে? সুধা মাখা হরি নাম, তাই না? নিয়ে এসে জীবের দাঁড়ে দাঁড়ে বলছে, বলে কে নিবি বলে ছুটে ছুটে আয়, কে নিবি বলে ছুটে ছুটে আয়, কে নিবি বলে ছুটে ছুটে আয়। আমার গৌরে লোরে হরি বল হরি বল। আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই লোরে,
হরি বল হরি বল হরি বল। তাহলে মা, আমরা বড় ভাগ্যবান যে আমাদের মতো জীবগণে যে কলিযুগে জন্মগ্রহণ করেছে, সেই যুগে ভগবান অবতীর্ণ হয়েছিলেন আর নিয়ে এসেছিলেন সুধামাখা হরিনাম সংকীর্তন, তাই তো? সুধামাখা হরিনাম অর্থাৎ এই কলি জীবের মঙ্গলের জন্য, কলি জীবের উদ্ধারের জন্য। সাধন ভজন ছাড়া তো কলির জীব উদ্ধার হবে না। কিন্তু দেখুন মা, সাধন ভজন অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, এই তিনটি যুগে ভগবানকে পাওয়ার জন্য যতটা কঠোর তপস্যা, ধ্যান, যাগযজ্ঞ, পূজার্চনা করতে হতো, আমাদের মতো কলিজীবের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় ওই সমস্ত রীতিনীতিগুলোকে অবলম্বন করা বা আশ্রয় করা, তাই তো? আমরা পারবো মা যুগ যুগ ধরে যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, ঘন্টার পর ঘন্টা পূজার্চনা করতে? পারবো মা? বলো সর্বনাশ, বাপরে মাগো, যা বলেছ। সারাদিনে সংসারের কর্ম করতে করতে 10টা মিনিট ভগবানের কাছে গিয়ে যে দুটো হরিনাম করবো করতালি দিয়ে, সেটুকুরই সময় হয় না আমার ঘন্টার পর ঘন্টা পূজার্চনা। কলিজীবের মন হচ্ছে সদা সর্বদা চঞ্চল, দুদণ্ড বসতে চায় না যেখানে, ভালো কথা ভালো লাগে না, ভালো কর্ম জীব করতে চায় না, সেই জীবে কিভাবে পাবে ভগবানের চরণ? আর সাধন ভজনে না করলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। এর জন্য ভগবান চিন্তা করলেন, এরা হলো আমার কলির জীব, এরা পারবে না যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে, পারবে না ঘন্টার পর ঘন্টা পূজার্চনা করতে। এর জন্যই সহজ উপায় নিয়ে এলেন, হে জীব, তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি। এই হরিনামে করলে সকলে জীব উদ্ধার হয়ে যাবে। অর্থাৎ এই কলিযুগে পূজার্চনার দরকার নেই। তুমি যে ভাবছো মা দিনান্তে আমি একবার ভগবানকে সেবা দিচ্ছি, তাতে বুঝি আমার সাধন ভজনটা হয়ে গেল? যে জীব হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবারও জপ করে না, তাদের কোনো সাধন ভজন হয় না। যে জীব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে না, সে দিনে যদি 4 বারও সেবা দেয়, কলিযুগে কিচ্ছু হবে না, কৃপা পাওয়া যাবে না। কেননা আমাদের মতো কলিজীবের মুক্তির উপায় হলো এই হরি নামকে আশ্রয় করা। অন্য কোনো বিধান দেয়নি কলিযুগে, নামই হলো একমাত্র মুক্তির বিধান। নাম সংকীর্তনাং যস্য সর্ব পাপ প্রণাশং। আর নাম সংকীর্তন যেখানে হয়, সেখানে সকল প্রকার পাপ, তাপ, ত্রিতাপে জ্বালা দূর হয়ে যায়, কোনো জ্বালা থাকে না। তাহলে দেখুন বাবা, আমরা সকলে বলি তাই না বাবা, এটা কোন যুগ? কলিযুগ। কি অবস্থা দেখো, সবার কি অবস্থা, ছেলে মেয়েদের কি অবস্থা, কেউ কথা শোনে না, বাধ্য নয়। এরপরে আরো কত কি হবে বলি তো, সবাই বলি বাবা ঘোর কলি, কলির সন্ধ্যা নেমে এসেছে যেন। কলির সন্ধ্যা কি, আমরা এখনো কলির সকালটাও দেখে উঠতে পারিনি। কলি যুগের পরম আয়ু হচ্ছে 4,32,000 বছর। কলিযুগের পরমায়ু 4,32,000 বছর। সেটাকে দ্বিগুণ করলে হবে ত্রেতা দাপর যুগের পরমায়ু, সেটাকে 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, সেটাকে 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তাহলে এই 4,32,000 বছরের মধ্যে সবে 5 বছর বিগত হয়েছে। তাহলে বলুন, এখনো কি কলির সকালটা আমরা দেখেছি? কি গো দেখেছি? 4,32,000 বছরের মধ্যে সবে 5 বছর গিয়েছে, কলির সকালটাও আমরা দেখে উঠতে পারিনি। তাহলে শুনুন না,
ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মেদিনীতে ধর্মের সাথে যখন অধর্মের যুদ্ধ হয়েছিল, জয়লাভ করেছিল কি? যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে বসলেন, এক নবীন সন্ন্যাসী এসে বললেন, মহারাজ, আজ আমি পথমধ্য আসতে গিয়ে পথের মধ্যে অনেক কিছু আশ্চর্য লক্ষ্য করলাম, কিছু আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, যেটার সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না, যেটার তাৎপর্য আমি বুঝতে পারছি না। মহারাজ বললেন, বলো কি দেখলে? নবীন সন্ন্যাসী বললেন, মহারাজ, প্রথমে দেখলাম এক রমণী একটি কলসিতে জল ভরছে একটি সরোবর থেকে। সেই রমণীটি একটি কলসিতে জল ভরছে আর তার পাশে রাখা রয়েছে আরো সম পরিমাপের 4টি কলসি। তা দেখলাম একটি কলসির জল 4টি কলসিকে পরিপূর্ণ করে দিল, কিন্তু 4টি কলসির জল যখন একটি কলসিতে ঢালা হলো, কলসিটি আর পরিপূর্ণ হচ্ছে না। হরি বল, হরি বল। দ্বিতীয়ত দর্শন করলাম এক বিশাল বড় শস্য ক্ষেত। ওই শস্য ক্ষেতে দাঁড় করানো আছে রক্ষা করার জন্য একটি পুতুল। অর্থাৎ বলো বাবা, তোমাদের এখানে তো চাষবাস হয়, হ্যাঁ? শস্য ক্ষেত রক্ষা করার জন্য একটা পুতুল দাঁড় করানো হয় না? কি বলি আমরা ওটাকে? কাকতাড়ুয়া বলি তো? এখানে কি বলে? কাকতাড়ুয়াই বলে তো? বেশ। তাই বলছে মহারাজ, দেখলাম একটা পুতুল অর্থাৎ কাকতাড়ুয়াকে দাঁড় করানো আছে ফসল রক্ষা করার জন্য, কিন্তু যাকে রক্ষা করার জন্য দাঁড় করানো আছে, দেখা গেল সকলের অলক্ষ্যে সে নিজেই সেই ফসলগুলোকে বিনষ্ট করছে। তৃতীয়ত দেখলাম দুটো গাছের মধ্যেখানে আছে একটি ছোট্ট পথ, ছিদ্র পথ। ওই পথের মধ্য দিয়ে একটা বিশাল বড় মাপের হাতি চলে গেল, কিন্তু সেই হাতির লেজটা আটকে গেল, সে আর যেতে পারছে না। আর 4 নম্বর দেখলাম একটা মোটা, একটা ভারী পাথর, সেই পাথরকে একটা সরু সুতো টেনে টেনে বয়ে নিয়ে পারাপার হয়ে যাচ্ছে একটি সুতো। নেতাই গৌর হরি বল, হরি। মহারাজ যুধিষ্ঠির বুঝতে পারলেন, দাপর যুগের অন্তে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। কি গো মা, কলিযুগে দেখা যায় তো না? প্রথম বলেছিলেন একটি কলসির জল 4টি কলসিকে পরিপূর্ণ করে দিল, কিন্তু 4টি কলসির জল একটি পরিপূর্ণ করতে পারলো না, একটি কলসি, তাই তো? জলে পরিপূর্ণ করতে পারলো না। এর অর্থ হলো, এখনো দেখবেন চোখ ঘোরালে দেখতে পাওয়া যায় যে একজন মা বাবা 4টি সন্তানকে ছোট থেকে ধীরে ধীরে তার যথা সর্বস্ব দিয়ে তাকে বড় করে তোলে, মানুষের মতো মানুষ করে তোলে। কিন্তু এই 4টি সন্তান বড় হয়ে যখন বড় হয়ে যায়, ওই একটি মা বাবাকে তারা দেখতে পারে না, তাদের দায়িত্ব নিতে পারে না। বড় সন্তান বলে, ওরে তুই দেখ, 1 মাস তো আমি দেখলাম, এবার তোর পালা। মেজ সন্তান বলে, 1 মাস তো আমি দেখলাম, এবার সেজোর পালা। সেজ সন্তান বলে, 1 মাস তো আমিও দেখলাম, এবার তোর পালা। এ বলে মা আমার কাছে থাক, ও বলে বাবা আমার কাছে থাক। তাহলে ভাগাভাগি হয়। লক্ষ্য করবেন কত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। একজন মা বাবাকে 4টি সন্তান দেখতে পারে না, আর একজন মাতা পিতা তার যথা সর্বস্ব দিয়ে সন্তানকে বড় করে তুলতে পারে, যত সন্তানই হোক না কেন। আর পরে ভাগের মা গঙ্গা পায় না। দ্বিতীয়ত হলো বিশাল বড় শস্য ক্ষেত, সেই শস্য ক্ষেতের পুতুল কাকতাড়ুয়া দাঁড় করানো আছে, কিন্তু যাকে দাঁড় করানো আছে সেই সকল ফসল নষ্ট করছে, তাই তো মা? তা দেখবেন সমাজ ব্যবস্থা, এই যুগে সমাজ ব্যবস্থা যার দায়িত্বে থাকবে, যার হাতে তুলে দেবে,
যে রক্ষক সেই হবে ভক্ষ। তবে মায়েরা বাবারা, আপনারা কিন্তু মনে করবেন না আমি আবার কোনো পার্টির হয়ে বলছি, কেননা ওরকম পার্টি ঠার্টি কিন্তু আমি কিছুই বুঝি না, বড় ভয় করে ওই সব জিনিস। তো আমি নির্দল, আমি কিছুই বুঝি না। হ্যাঁ, যে যেখানে গান করতে ডাকে, কীর্তন করতে ডাকে, সেখানেই চলে যায়। কিন্তু এটা হচ্ছে যুগের হাওয়া, যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। হ্যাঁ, এটাই হচ্ছে যুগের হাওয়া। 3 নম্বর হলো দুটো গাছের মধ্যে আছে একটি ছিদ্র পথ, সেটা দিয়ে মোটা হাতি চলে গেল, তার লেজটি গলল না, তাই তো? দেখবেন যে এই জগতে যাদের লোকবল আছে, অর্থবল আছে, প্রভাব প্রতিপত্তিওয়ালা ব্যক্তি, তারা দেখবেন বড় বড় অপরাধ করে আইনের চোখে ফাঁকি দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু যাদের নেই লোকবল, যাদের নেই অর্থবল, যাদের নেই সম্পদ, তারা ছোট ছোট অপরাধ করে দিনের পর দিন ওই আইনের চাকায় তারা পিষে মরছে। তাই গৌর হরি বল। আর চতুর্থত, অর্থাৎ একটি মোটা পাথর, ভারী পাথরকে একটা সুতো বয়ে নিয়ে পারাপার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এতক্ষণ ধরে যে সকল পাপ রাশির কথা শ্রবণ করলাম, এই সকল পাপ রাশি এই সংকীর্তন রূপী সধার দ্বারা আমাদেরকেও ভব সমুদ্র পারাপার করে দেবেন। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই। গৌর হরি বললেন, একবার হরি নামে করো, একবার কৃষ্ণ নাম করো। আমাদের মতো জীব বললেন, বলো প্রভু, তুমি যে এত হরিনাম করতে বলছো, এত কৃষ্ণ নাম করতে বলছো, এই হরিনাম করে কি হবে? প্রভু বললেন, একবার কৃষ্ণ নাম, যত পাপ হারে, জীবের কে সাথ আছে, তত পাপ করে। মহাপ্রভু বললেন, জি, একবার যদি তোমরা কৃষ্ণ নাম করতে পারো, একবার যদি তোমরা হরিনাম করতে পারো, একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার পাপ, তাপ, জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। মিথ্যে, মিথ্যে প্রভু, মিথ্যে, এ তুমি কি কথা বলছো? একবার হরিনাম করলে যদি সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেত, বলো তো বাবা, সুন্দর জনম পেয়ে কতবার আমরা হরিনাম শ্রবণ করলাম, কতবার হরি হরি বলে দুটো বাহু উত্তোলন করলাম। কীর্তনিয়া যতবার বলছে একটু হরি বল বলো, আমরা হরি বল বলে জয়ধ্বনিও করলাম। কোথায় প্রভু, কোথায় জ্বালা কমলো? জ্বালা তো কমলো না প্রভু, দিন যত যাচ্ছে জ্বালা তো বেড়েই চলেছে। একবার কৃষ্ণ নামে যদি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে, কোথায় কমেছে মা জ্বালা? জ্বালা কমেনি, আরো বেড়েই চলেছে। সংসারের জ্বালা, ত্রিতাবে জ্বালা আরো বেড়ে যাচ্ছে। গৌর হরি বললেন, শোনোজি, একবার কৃষ্ণ নাম করলে, নাম করার মতো নাম করলে, নাম শোনার মতো নাম শুনলে, একবার নাম শুনলে, একবার নাম করলে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কথা সত্য। কিন্তু শোনো, তোমরা দিনের পর দিন ধরে যেভাবে নাম শুনছো, যেভাবে নাম বলছো, নাম করছো, ঠিক হচ্ছে না। মহাপ্রভু নিজে বললেন, তোমাদের নাম শোনার ধরন ঠিক নেই, নামে বলার ধরন ঠিক নেই। নাম বলতে গিয়ে তোমরা যেভাবে নাম করছো, হেন
কৃষ্ণ নামে যদি নামে যদি তোমরা লহ কৃষ্ণ বলিতে না বহে তোমাদের প্রেম জানতে হবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর সেই হৃদয়ের বীজে কখনো প্রেম হয় না আহা মহাপ্রভু বললেন যখন তোমরা বদন দিয়ে বলবে হা কৃষ্ণ হা গৌর হা কৃষ্ণ বলতে গিয়ে তোমাদের যদি দুফোঁটা নয়ন এবারে বরিশিত না হয় তাহলে জানতে হবে সেই জীবের হৃদয়ে অপরাধ আছে প্রচুর সেই জীবের হৃদয়ে প্রচুর পাপ জন্ম জন্মান্তরের পাপ আর সেই হৃদয়ে কিভাবে প্রেম উৎপন্ন হবে প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না ৮৪ লক্ষ জনই ভ্রমণ করে তবে সাধন ভজন যোগ্য দেহ পাওয়া তাই বলি হে গৌর হরি সাধন ভজন যজ্ঞ দেহ পেয়ে নাম করতে পারিলাম না গো কখনো হা কৃষ্ণ বলে কাঁদিতে পারলাম না গো কিন্তু তুমি নিজ গুণে কৃপা করে যেদিন আমার আপন বলতে এই জগতে আর কেউ থাকবে না সেদিন তুমি তোমার ওই চরণে একবারে কৃপা করে কৃপা করে আমায় ঠাই দিও নিতাই গৌর হরি হরি বল হরি বল